ক্যাম্প পাহাড়ি সংঘের ব্যবস্থাপনায় ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড রিলিফ ফিজিওথেরাপি সেন্টারের পরিকল্পনা ও পরিচালনায় ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের রাজহাটি বকুলতলা প্রাঙ্গণে অন্নপূর্ণা মন্দিরের নিকটে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ওই দিন সামন্ত আই কেয়ার অ্যান্ড অপটিক্যালের পক্ষ থেকে চোখের যে কোনো রকমের চিকিৎসা, ছানি অপারেশন এবং স্বল্প মূল্যে চশমা দেওয়া হয়। চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন কলকাতার বিপি পোদ্দার হসপিটাল এবং বিপি আই ফাউন্ডেশনের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসকগণ। ওই দিন চিকিৎসক মণ্ডলীর সাথে ডক্টর মীরা সামন্ত মহাশয়া চোখের বিভিন্ন চিকিৎসা, ছানি অপারেশন, স্বল্পমূল্যে চশমা এবং ঔষধ প্রদান করেন। চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা মানুষের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। লিখে দাও কভার করে দিবে, সবটা করে লিখে দাও। করে দাও ফিজিওথেরাপি প্লাস এই হয়ে গেছে। সাথে একটা করে ফোন নাম্বার কিন্তু রাখবেন, প্রত্যেকেই বলছি ফোন নাম্বার তো একটা লাগবে। কেউ আছে এখানে পরিচিত? সম্পূর্ণ বিনামূল্য চিকিৎসা পরিষেবা দেওয়া হলো আজ রাজহাটি বকুলতলা প্রাঙ্গণে। বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আরও অন্যান্য সমস্ত কিছু রক্তদান শিবির, বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এই সম্পর্কে কি বলবেন? রাজহাটি বকুলতলায় অন্নপূর্ণা পূজা উপলক্ষে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমার বন্ধুবর অলোক পাত্র মহাশয়ের ডাকে সাড়া দিয়ে কলকাতা বিবি পোদ্দার হসপিটাল থেকে কিছু ডক্টর এসেছিলেন এবং তার সাথে সহযোগিতা করে আমি মীরা সামন্ত চোখের চিকিৎসা দিয়েছি এবং তার সাথে সহযোগিতা করেছে বিপি আই ফাউন্ডেশন। এবং অন্যদিকে পাহাড়ি সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় একটি ব্লাড ডোনেশন ক্যাম্পও হয়েছে। তো এখানে আমি চোখের চিকিৎসা দিলাম, সারাদিন দিলাম, বেশ ভালোই লাগলো। বেশ কিছু পেশেন্ট হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই চোখের স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষ এটাই কতটা আনন্দিত বা কতটা খুশি? আশা করি সাধারণ মানুষ আনন্দিতই হবে, কেন কি এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে। আর সাধারণ কিছু পেশেন্টও আমাদের কাছে আছেন। আপনারা যদি ওনাদের সাথে কথা বলেন তাহলে এটা আরও বুঝতে পারবেন। আর এই বলাইচক বকুলতলায় যিনি আয়োজন করেছেন, অলোকদার মুখ থেকে আপনার কিছু কথা শুনে নিন। আপনার পরিচয়? আমি মীরা সামন্ত, অপটোমেট্রিস্ট। বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠে শিক্ষকতা করার সাথে সাথে আমি অপটোমেট্রি মেডিকেল কলেজ থেকে পড়েছি। এই সুবাদে সামাজিকভাবে বিভিন্ন মেডিকেল ক্যাম্পগুলোতে চোখের চিকিৎসা করে থাকি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন সর্বদা। আপনাদেরও অনেক ধন্যবাদ যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি নিউজ 24-এর এডিটর মিস্টার শতরূপ ভট্টাচার্য, আপনাকেও অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো, এই সম্পর্কে কি বলবেন? নমস্কার, আমি রিলিফ ফিজিওথেরাপি সেন্টারের ফিজিওথেরাপিস্ট তুহিন গায়েন এবং আমার পাশে আছে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান অলোক পাত্র। আমাদের দুজনের উদ্যোগে আজকে এই বকুলতলায় একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, যেখানে বিপি পোদ্দার থেকে সমস্ত ধরনের ডাক্তারবাবুরা এসেছিলেন। চোখের ডাক্তার, হার্টের ডাক্তার, সুগারের ডাক্তার, মেডিসিনের ডাক্তার, সমস্ত রকমের ডাক্তার আজকে এসেছিল। আমাদের ক্যাম্প খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং এখনও ক্যাম্প চলছে। আপনারা আসুন, এখানে এসে সেবা নিন। অলোকবাবু কিছু বলুন। আমার নাম অলোক পাত্র, আমি ল্যাব টেকনিশিয়ান, বিএসসি বায়ো, ডিএমএলটি। আমার 24 বছরের ল্যাবরেটরি। আমি খুব যত্ন সহকারে পরীক্ষা নিরীক্ষা করে থাকি এবং খুব সুলভ মূল্যে করে থাকি এবং এই পরিষেবা আমার দীর্ঘদিন চলছে এবং আমি যে যত্ন সহকারে এখানে পরিষেবা দিই, এতে করে এখানের জনসাধারণ খুব উপকৃত হয়েছেন এবং অনেকের কাছে আমার সমাদৃত আমি পেয়েছি। আজকে এইখানে একটা ক্যাম্পের আয়োজন যে করা হয়েছিল, সেই ক্যাম্প প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, কিছুটা বাকি আছে। কলকাতার হার্ট রিসার্চ, বিপি পোদ্দার হার্ট রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এখানে চক্ষু পরীক্ষা এবং হার্ট কার্ডিওলজিস্ট ওনারা বিনা পারিশ্রমিকে এখানের আপামর জনসাধারণের সেবা দিয়েছেন এবং এখানের গ্রামবাসী খুব উপকৃত হয়েছেন। আশা করছি আবার পুনরায় ওনার দিকে এনে এখানে আবার একবার আমরা ক্যাম্প করাবো, যাতে করে এখানের জনসাধারণ আরও উপকৃত হয় এবং আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও আমরা যাতে জনসাধারণকে সুস্থ রাখতে পারি সেই চেষ্টাই সবসময় করব। আর আমার ভাই পাশে রয়েছে রিলিফ ফিজিওথেরাপি সেন্টার, ও নূতন করেছে কিন্তু খুব দক্ষতার সহিত কাজ করে যাচ্ছে এবং আমাদের দুজনেরই প্রতিজ্ঞা আমরা জনসাধারণকে আমাদের যতটুকু বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে মানুষের সেবা করে যাব, এতে করে এখানের লোকজন যাতে সুবিধা পায় এবং আরও দূর দূরান্ত থেকেও যদি কেউ সুবিধা নিতে আসে সেটাও আমরা সর্বদা চেষ্টা করে যাব। সাধারণ মানুষ এটাই কতটা আনন্দিত? এতে যেনারা দেখিয়ে গেছেন বা দেখাচ্ছেন অনেকেই বলেছেন যে অলোকদায় এটা একটা খুব ভালো প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আমরা তো উপকৃত হলাম, কিন্তু এই প্রচেষ্টায় আরও যদি দু একবার করা যায় তাহলে আমরা আরও খুশি হব বা আমাদের শারীরিক সমস্যাগুলো ডাক্তারবাবুকে বলতে পারবো, কিছুটা সমস্যা আমরা মেটাতে পারবো, কারণ আমাদের আর্থিক সামর্থ্য তেমন নেই। আর যদি এই রকম বারবার হয় তাহলে আমরা ফ্রিতে যে চিকিৎসা পাচ্ছি আমরা আর্থিক দিক থেকেও এটা একটা সুবিধা পাবো মেডিকেল হিসাবে। আপনার পরিচয়? আমার নাম অলোক পাত্র, আমি এই রাজাটির বাসিন্দা। আমি বিএসসি বায়ো এবং ডিএমএলটি টেকনিশিয়ান করেছি পাস সরকারি। তো আমার মেধা দিয়ে আমি যতটা চেষ্টা করা যায় পরীক্ষা নিরীক্ষাগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি বা করব, কারণ আমার এই টেস্টের উপরে বা পরীক্ষা নিরীক্ষার উপরেই ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করবেন। সেই জন্যে আমার মাথায় সবসময় একটাই চিন্তা, আমি ভগবানের কাছেও কামনা করি আমার পরীক্ষা যেন না ভুল হয়, সঠিকভাবে যেন আমার পরীক্ষা নিরীক্ষাগুলো হয়, যাতে করে মানুষজন পরিষেবাটা খুব ভালো পায়।
আচ্ছা, আমিও যেহেতু এই এলাকায় রাজহাটির বুকে নতুন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার ওপেন করেছি, 3 মাস হচ্ছে, আমিও চেষ্টা করব অলকবাবু যেটা বললো যে মানুষকে সঠিক পরিষেবাটা দেওয়ার, যাতে মানুষ তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং সঠিক পরিষেবাটা আমার এখান থেকে নিয়ে যেতে পারে। নমস্কার। আপনারা যে সমস্ত পরিষেবাগুলি পাবেন, হাঁটুর ব্যথা, যে কোনো ধরনের পুরানো অস্টিওআর্থ্রাইটিস, কোমরের ব্যথা, যে কোনো ধরনের ব্রেন স্ট্রোক, স্পোর্টস ইনজুরি, বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনারা আসুন, এখানে পরিষেবা গ্রহণ করুন। সঠিক পরিষেবা আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি যে আমার যতটুকু নলেজে আছে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরিষেবাটা প্রদান করার। রাজহাটি বকুলতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত চলছে রক্তদান শিবির। এই রক্তদান শিবির সম্পর্কে আমরা কিছু জেনে নেব, কি বলবেন? রক্তদান জীবনদান সবাই জানে। আমরা এই ব্যবস্থাটা করছি গত 3 বছর। আমাদের এই পরিকল্পনার মধ্যে আমরা যারা দুস্থ, হঠাৎ করে এমার্জেন্সি যেই সব রোগীদের রক্তের প্রয়োজন, আমরা চেষ্টা করি যেন তারা রক্তগুলো পায়। তো সেই হিসেবে আমাদের প্রচেষ্টা অনেকটাই সফলের দিকে। আমরা এই বছরও 100টা আয়োজন করেছি রক্ত দেওয়ার, ডোনার। তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং সকলে যেন আবার পরের বছরেও আমাদের রক্ত দিতে পারে আমাদের প্রাঙ্গণে, পূজা প্রাঙ্গণে। তো সেই জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনার পরিচয়? আমি এই ক্লাবের মহিলা সম্পাদিকা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং আনন্দে থাকুন সর্বদা। ধন্যবাদ। হ্যালো সভাপতি মহাশয়, কিছু বলো। কি বলবেন আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠান সম্পর্কে? রক্তদান মানে জীবনদান। আমরা পাহাড়ি সংঘর পক্ষ থেকে চেষ্টা করছি যাতে আমাদের ক্লাবের কিছু সদস্য বা সদস্যরা রক্ত দিয়ে কিছু দুস্থ মানুষের পরিষেবায় লাগতে পারি, সেই জন্য আমাদের রক্তদান শুরুর প্রচেষ্টা। আপনার নাম, পরিচয়? আমি এই ক্লাবের সভাপতি, মহিলা সভাপতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। ধন্যবাদ। রক্তদান মহান দান। আমরা এটা সিদ্ধান্ত এসেছি বছর 3 আগে থেকে, যে আমরা যখন আমাদের ক্লাব রেজিস্ট্রেশন হলো তখন আমরা ভাবলাম আমাদের সামাজিক কাজের দিকেও অগ্রগতি আসতে হবে ধীরে ধীরে। সেই জন্য আমরা রক্তদান, বসে আঁকো প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, যোগাসন, এবং আমাদের ক্লাবে ওই দিনেই সিদ্ধান্ত একটা নেওয়া হয়েছিল যে আমাদের যে ছেলেমেয়েরা, শুধু ছেলেরা নয়, মেয়েরাও সমানভাবে অংশগ্রহণ করে, সমানভাবে আমাদের সঙ্গে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই সব অনুষ্ঠানগুলোকে সুসম্পূর্ণ করবে। এই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের সবে এইটার লক্ষ্যটা 3 বছর হয়েছে। আশা করব যত দিন যাবে আমাদের জুনিয়ররা, আমাদের মহিলা সদস্যরা সকলেই একসঙ্গে মিলে কাজ করতে করতে নিশ্চয়ই একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবে ক্লাবটাকে, এই আশা রাখছি। আর আমাদের মা বিশেষ লক্ষ্য মা অন্নপূর্ণা পূজা। আমরা আজকে বিকালে দ্বারোদ্ঘাটন করব, এবার তারপরেই আমরা মায়ের স্টেজ খুলে দিতে পারবো। আমাদের এই মুহূর্তে আমাদের অফ আছে, আপনাকে দেখাতে পাচ্ছি না। সেই মাকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু সারা বছর আগাই। এলাকার মানুষও সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে, যাতে আমাদের মা অন্নপূর্ণার আগমনটা আপনাকে বললে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। যেদিন মা আগমন করেন এখানে, আমরা শুধু চাপাড়া থেকে কৃষ্ণচন্দ্র পালের প্রতিমা নিয়ে এসেছি। যেই সময় এই মুহূর্তে এখানে ঘটে, এখানে যে সুমধুর পরিবেশ তৈরি করেছিল সবটাই কিন্তু মায়ের ইচ্ছা। সেই ইচ্ছা রেখেই আমরা বিগত 8 দিনের সমস্ত অনুষ্ঠান, আমাদের 7 দিন অনুষ্ঠান আছে, মায়ের পূজা আছে, সমস্ত কিছু সুসম্পূর্ণ হবে এই কামনা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই ক্লাবের সহসভাপতি স্বপন মণ্ডল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন সর্বদা। ধন্যবাদ। নমস্কার, আমি হচ্ছে এই ক্লাবের জয়েন্ট সম্পাদক সুব্রত মিশ্র। তো আমাদের যেটা লক্ষ্য, আজকে আমাদের যে পুজোর যে আয়োজন চলছে, আমরা বিগত 46তম বৎসর পার করে 47তম বৎসরে পদার্পণ করেছি আমাদের এই পুজো। আমাদের এই 47 বছরের পুজো, আমাদের যিনি আছেন আজকে আমার সামনে দাঁড়িয়ে আছেন আমাদের সভাপতি মহাশয়, ইনি দীর্ঘদিন সভাপতি আছেন। আমাদের আরও একজন আছেন আমার নিজের জ্যাঠামশাই, বয়োজ্যেষ্ঠ।
মাননীয় সত্যনারায়ণ মিশ্র মহাশয়, উনি হচ্ছেন আমাদের ক্লাবের সেক্রেটারি। উনি প্রথম থেকে যখন এই পুজো শুরু হয়েছিল তখন এই এলাকাটা অনেক ফাঁকা ছিল। আজকে হয়তো এলাকাটা অনেক দেখা যাচ্ছে পুরো গিঞ্জি এলাকা হয়ে গেছে, কিন্তু এটা ছিল না। এখানে মাঠ অনেক ফাঁকা ছিল। প্রথমে প্রতিমা হতো একটা প্যান্ডেল করে তিরপল চাপিয়ে। অনেক সময় আমাদের সদস্যরা যারা আজকের দিনে আছেন, অনেক বয়স্ক সদস্যরা, ওনারা যখন করেছেন হয়তো কোনো রকমে মাথায় একটু খড় চাপিয়ে পুজোটা করেছে। কিন্তু এখন আস্তে আস্তে উন্নয়নের দিকে আমরা আগাতে পেরেছি। এই 46তম বৎসর পার করে এবছর 47তম বর্ষ আমাদের কাছে। তো এই পুজোতে আমাদের যে আয়োজন করা হয়েছে, আজ হচ্ছে আপনার বাংলার 21শে চৈত্র, আজ থেকে 28শে চৈত্র পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। তো আজকে আমাদের শুরুয়াত হয়েছে সকাল 10টার সময়। আমাদের এখানকার যিনি ব্লক আধিকারিক আছেন, মাননীয় আমাদের বিডিও সাহেবা, উনি এসেছিলেন। উনি আমাদের ন্যাশনাল পতাকা মানে জাতীয় পতাকা আমাদের উত্তোলন করেছেন। উত্তোলনের মধ্য দিয়ে এই রক্তদান শিবির, যেটা আজকে আমাদের মহতী উৎসব, সেটা চলছে। তো তার মধ্য দিয়ে আমরা শুরু করতে পেরেছি এবং তারপরে আমাদের ক্লাবের পতাকা উত্তোলন হয়েছে। এইসব করে চলছে। এরপরে যেটা হয়েছে, ওনার হাত দিয়ে আমরা কয়েকটা বস্ত্র বিতরণও করিয়ে নিয়েছি, কারণ আমাদের বস্ত্র বিতরণের অনুষ্ঠানটা ছিল যে আমাদের রক্তদান শিবিরটার পরে বস্ত্রদান করব। কিন্তু ওনার উপস্থিতিতে আমরা কয়েকজন দুস্থ ব্যক্তিকে, যেগুলো অনেক দূর থেকে আসছেন, এখান থেকে প্রায় 10-11 কিলোমিটার দূর থেকে এসেছেন, আমরা লোকালেরও কিছু মানুষকে, গরিব মানুষকে ডেকেছি, ওনাদেরকে বস্ত্র প্রায় নানা করে আমাদের 200-র কাছাকাছি বস্ত্র বিতরণ হবে আজকের দিনে। তো সেটা আমরা বিকালে করব। এছাড়াও আমাদের যেটা আছে দ্বার উদ্ঘাটনের জন্য আসছেন আমাদের সুদূর কলিকাতা থেকে, যিনি হচ্ছেন আমাদের কাছের মানুষ, বিশেষ করে আমার কাছের মানুষ, মিস্টার রাজেশ কুমার সাউ। উনি হচ্ছেন খিদিরপুরের একজন ভূমিপুত্র। হয়তো ওনার নাম অনেক জায়গায় দেখেছেন, অনেক সময় অনেক নিউজ চ্যানেলও দেখায় সেটাকে। ওনার একটা বড় উৎসব থাকে, যেটা খিদিরপুর উৎসব জানুয়ারিতে অনুষ্ঠিত করেন উনি নিজে একাই, এবং সাথে কমিটি থাকে। তবু সেই জায়গায় দাঁড়িয়ে ওনার ওইখান থেকে আমাদের ক্লাবের প্রতি অনেক লক্ষ্য নজর আছেন, কারণ ওখান থেকে উনি আমাদেরকে এখানে আজকের দিনে মানে বিগত বছরও দিয়ে এসেছেন। গত বছরও যে আমাদের টোটাল গিফট দেওয়া হয় এখানে রক্তের জন্য, প্রায় 100-র উপরে রক্তদাতা থাকেন, তাদেরকে পুরো গিফটটা উনি দেন ওখান থেকে। এবছরও আমরা তাই ওনার কাছ থেকে গিফট নিয়ে এসেছি, দিচ্ছি। এছাড়া আমাদের যেখানে প্রতিমা, এবছরের যে প্রতিমা হয়েছে মানে অনেক গর্জেস, যেটা বলা চলে, অনেক বড় প্রতিমা আমাদের কাছে। আমরা এত বছর পুজো করছি, 46 পার করে 47তম বৎসরে, তো এত বড় প্রতিমা আমরা হয়তো আনতে পারি না। কিন্তু আমাদের একজন এখানের কাছের মানুষ, আমাদের সদস্য মাননীয় সমীর মাঝি মহাশয়, উনি টোটাল ব্যবস্থাপনা করেছেন। হয়তো আমরা কিছু জায়গায় গেছি, ঠাকুরটা বায়না করছি, এরকম যেতে হয়েছে পছন্দ করতে, কিন্তু টোটাল খরচাটা উনি দিয়েছেন। সেই সমীর মাঝিকেও আমরা অনেকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের বেশ কিছু সদস্য আছেন, যেমন অরুণ মিশ্র আছেন, উনি থাকেন ব্যাঙ্গালোরে, উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। ধরুন আজকের পুজোর পর মানে আজকের যে অনুষ্ঠানের পর কালকে পুজো শুরু হবে, ওই পুজোতে অন্ততপক্ষে নরনারায়ণ সেবা এখানে কয়েক হাজার মানুষের থাকে, প্লাস বাড়িতে প্রসাদ যায়। সেই যে আয়োজনটা, টোটাল যে মুদিখানাটা, সেটা ও বহন করে। এছাড়া আমাদের কাছে আরও সবথেকে বেশি পাই আমরা কি না, আমাদের সঙ্গে সদস্য অনেক আছেন। বর্তমানে আমাদের ক্লাবের সদস্যই আছেন প্রায় 100+। তো ওরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই পুজোটার মধ্যে, একটা সপ্তাহ খুব বেশি হলে সময় নাই, এই 7-8 দিনে এত বড় আয়োজনটা করে থাকে। এই যে 8 দিন ধরে 9 দিন ধরে পুজো চলবে, নরনারায়ণ সেবা চলবে, সব কিছুর মধ্যে মানে ওদের ভূমিকা অনেকটাই, প্রায় 80% ভূমিকা ওরা নিয়ে নেয়। আমরা হয়তো ছেলেরা এখন কাজের মুহূর্তে থাকি, কাজের জায়গায় থাকি, বেশ কিছু বাইরে থাকি, তো সবটাই ওরাই ব্যবস্থা করে। ওরা এতটা সহযোগিতা করে, এতটা সময় দেয়, মানে ওদেরকেও আমাদের তরফ থেকে অনেক সময় ওদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। ঠিক আছে। আর রক্তদান শিবির কত বছর চলছে? এবছর প্রথম না আগে থেকে? আমাদের কাছে এই রক্তদান শিবিরটা 3য় বৎসর। কারণ প্রথম বৎসর যখন শুরু করেছিলাম আমরা অনেক ভয় করে, প্রথম বছর শুরুর সময় আমরা এখানে যে লায়ন্স ক্লাব আছে ওনাদের সহযোগিতায় করছিলাম। তো 2য় বৎসর থেকে আমি যেহেতু রাজেশদার সঙ্গে আমার পরিচয় হয়েছে খিদিরপুরের, তো উনি সব ব্যবস্থাপনা করেন, ওখান থেকে উনি লোক পাঠান। যেটা হচ্ছে আমাদের এখানে এবছরও যেমন এসেছে, আমার পিপুলস থেকে আসছে, তো ওটা ওনার মারফতে লোকজন আসে ওখান থেকে, ডাক্তাররা ব্লাড নেওয়ার জন্য, ওখান থেকে ব্লাড ব্যাঙ্ক আসে। তো এখন যেটা হচ্ছে, তারপর 2 বছর সবটাই উনি দেখছেন, রাজেশদা। আর কতজন রক্তদান করলেন আজকে? আজকে এখনও পর্যন্ত আমাদের কাছে চলছে প্রায় 70-এর কাছাকাছি। এটা পার করব, আমাদের যেটা লক্ষ্য থাকে 100-র উপরে, এটা তো আমরা আরামসে পার করব। তো মনে হচ্ছে ওটা 150-র কাছাকাছি চলেই যাবে বছর। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুব্রত মিশ্র। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন সর্বদা বা সবসময়। ঠিক আছে, আপনারাও থাকুন আমাদের সাথে, ভালো লাগবে, আপনাদেরকে পেয়ে আমরা খুব খুশি।
পার